মাথা কি বলছে তার ধার ধারেন না কিছু রাশির লোকেরা। 5 রাশির ব্যক্তিরা আবেগের বশে যা কিছু করতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে এই 5টা রাশি, কয়েকটা রাশি আছে, 5টা কয়েকটা রাশির কথা বলছি। তারা যেমন প্রকৃতির উপর অনেকটা নির্ভর করে থাকে। রাশিগত দিক দিয়ে বিচার করলে কিছু মানুষ রয়েছে যারা কোনো দিক দিয়ে কোনো কিছু আবেগ দিয়ে সমস্ত কিছু করে থাকেন, যা কোনো কিছু অন্য কিছু ভাবেন না। আমাদের আশেপাশে নানান রকম মানুষ রয়েছে এবং বন্ধুবৃত্তের মধ্যে অনেক ভালো বন্ধু রয়েছে, অনেক খারাপ রয়েছে। প্রকৃতিতে বিভিন্ন মানুষের বাস। তাই কেউ মাঠে ঘাটে ঘুরে বেড়াতে ভালোবাসে, কেউ পড়াশোনা করতে ভালোবাসে, কেউ ঘুরতে ভালোবাসে, এমনি বিভিন্ন, কেউ বই পড়তে ভালোবাসে। বিভিন্ন চরিত্রের মানুষ বিভিন্ন দিকে আছে। সেগুলো আসে কে কীরকম, এগুলো আসে হচ্ছে কোথা থেকে, তাদের রাশি থেকে আসে। তাই জ্যোতিষশাস্ত্র মতে একজন ব্যক্তি কেমন হবে তা প্রকৃতির উপর অনেকটাই নির্ভর করে, তার রাশির উপর নির্ভর করে। প্রকৃতি তার রাশির উপর নির্ভর করে এবং রাশিগত দিক দিয়ে বিচার করলে কিছু মানুষ আছে যারা নাকি কোনো জিনিসের উপরে বিচার করে আবেগ দিয়ে। এরা অল্পেতেই মনে আঘাত পেয়ে যায় এবং এই রাশির মানুষেরা একটি প্রকৃতি হয়ে, কোন প্রকৃতির হয় দেখে নিন, কি প্রকৃতির মানুষ হয় এরা দেখে নিন এদের। যেমন মেষ রাশি, এই রাশিগুলোর আবেগ দিয়ে যারা অল্পেতে ভেঙে পড়েন তারা হচ্ছে মেষ রাশি। এই কঠিন পরিস্থিতিতে সামলানো মেষ রাশি জাতক জাতিকাদের প্রায় চলেই না, মনে করুন। এরা যে কোনো জিনিসের বিচার মন দিয়ে করে থাকেন এবং পরিস্থিতি এদের নাগালের বাইরে যখন বেরিয়ে যায় তখন এরা একদম ঘাবড়ে যান এবং সঠিক সিদ্ধান্ত এরা নিয়ে উঠতে পারেন না, গ্রহণ করতে পারেন না, সঠিক সিদ্ধান্ত নিতেও পারেন না। কর্কট রাশি, যে কোনো জিনিসের উপরে বিচার করে কর্কট রাশির ব্যক্তিরাও অনেক আবেগপ্রবণ অবশ্যই হয়ে থাকে এবং আবেগ দিয়েই ভাবেন। এরা যে কখন কি বিষয়ে কষ্ট পান সেটা এই কর্কট রাশির ক্ষেত্রেই এরাই বোঝে, আর এরা নিজেরাও বোঝে না। এই রাশির ব্যক্তিদের সঙ্গে সর্বদাই নম্রতা রেখে কথা বলা ভালো। এদের সঙ্গে যদি কেউ একটুখানি উগ্রভাবে কথা বলে এরা একদম তাকে তুলোধনা করে ছাড়ে এবং এদের কথা ধরনের একটু রূঢ়তার অভ্যাস আছে, রূঢ় স্বভাবের অভ্যাস আছে, যাকে তাকে যা কিছু এরা বলে দিতে পারে এবং তা হলো সেটা এদের মনের ব্যথার কারণ হয়ে থাকে। এদের মনে একটা ব্যথা থাকে, সেই কারণ থেকেই কিন্তু এরা বলে। এমনি কর্কট রাশির লোকরা অত্যন্ত ভালো মনের মানুষ হয়, মনের ব্যথা থেকে অনেক কিছু বলে দিতে পারে, এটা মনে রাখবেন। কন্যা রাশির ব্যক্তিরাও এরা কি হয়, নিজেদের যতটা শক্তি সামর্থ্য দেখান ব্যক্তিগত জীবনে কিন্তু ততটা নয় তারা। এরা নিজেরা আবেগ সচরাচর প্রকাশ করতে পারেন না কন্যা রাশি, কিন্তু কোনো কিছু এদের মনে মতো না হলেই এরা খুবই কষ্ট পান এবং কষ্টে ভোগেন। কন্যা রাশি জাতক জাতিকাদের নিজের আবেগ তাদের অপরের সাথে ভালো যে নিয়ন্ত্রণটা করবে সেই নিয়ন্ত্রণটা রাখতে তারা নিজেদের ওপর রাখতে পারে না। বৃশ্চিক, এরা চাপা স্বভাবের হয় বৃশ্চিক রাশির লোকেরা। বৃশ্চিক রাশির ব্যক্তির আদতে হয় অত্যন্ত সংবেদনশীল এবং এরা যখন যাকে ভালোবাসেন তাদের সব কিছু করেন, কোনো কিছুই তাদেরকে বাদ রাখেন না। কিন্তু সেই মানুষটির কোনো ব্যবহারে বা কাজে, কারুর কাজে, অন্যের কাজে যদি এরা কষ্ট পায়, বৃশ্চিক রাশির মানুষরা কি হয়, তারা সেই কষ্ট পেলে তখন তারা একদম তাদের থেকে দূরে সরে যায়। এরা বৃশ্চিক রাশির ব্যক্তিরা আবেগ থেকে এদের আঘাতটা কিন্তু বেশি পেয়ে থাকেন এবং নিজে মনে করেন সেটাই, তাই অপরকে সেটির বিন্দুমাত্র আঁচ পেতে দেন না। লোককে এরা আঘাতটা যে পেয়েছে এরা কিন্তু বলে না, চুপচাপ এরা সহ্য করে। আর মীন রাশির ব্যক্তিরা মনের দিক থেকে অত্যন্ত দুর্বল হন। এরা যে কোনো কারুর কাছ থেকে মনের কথা, মনের রাগ ঢাক এরা প্রকাশ করেন না, সেই কারণে কষ্ট বেশি পান। আশেপাশে মানুষেরা অতি সহজেই এদের দুর্বল জায়গায় হদিশটা পেয়ে যায়, তাই সেই কারণে মীন রাশির ব্যক্তিদের ক্ষতি করতেও কিন্তু বেশি সময় লাগে না। এদের ক্ষতি করতে বেগ পেতে কাউকে হয় না, এদের ক্ষতি অনায়াসেই লোকে করতে পারে যাদের মীন রাশি। তবে এত কিছুর পরও এই রাশির মানুষেরাই কেবল কষ্টই পান, কিন্তু সঙ্গে হওয়া ভুলের প্রতিশোধটাও এরা নিতে পারেন না।